কিভাবে এরকম ভিডিও বানাবেন আজকে এটাই দেখাবো। আপনারা হয়তো বিভিন্ন ডকুমেন্টারি ভিডিওতে দেখছেন যে একটা ছবি এরকম করে মাথা নাড়াচ্ছে, সেটা আজকে দেখাবো আফটার ইফেক্টস দিয়ে। সো আমি আফটার ইফেক্টস 2026 ইউজ করতেছি। সো আপনি যদি অন্য ভার্সন ইউজ করেন মোটামুটি কাজটা সেম। সো আমি একটা ছবি এখানে ইম্পোর্ট করে নিয়েছি, একটা এআই এর ইমেজ এটা, অ্যান্ড এর নিচে একটা সলিড নিয়েছি, এটা মেরুন কালার সলিড। সো এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ অবস্থায় এখানে আছে। সো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে নিয়ে আসবেন, তাহলে কাজটা স্মুথ হবে। দেন আপনি এখানে আসবেন, এই যে এই লাস্টে যে টুল আছে পাপেট পজিশন পিন টুল, এখানে লেখা আছে, আমরা এটাকে পাপেট টুল নামে চিনি। সো শর্টকাট হলো কন্ট্রোল পি দিলে এটা চলে আসবে। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ছবিটা সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট রেখে এই পাপেট টুল সিলেক্ট রেখে আপনি জাস্ট এই ছবির উপরে মাথায় এইখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ডট বসছে। ঠিক একইভাবে আমি কাঁধের এইখানে এখানে একটা দিলাম, এবং ঠিক নিচে হাতের এইখানে এখানে একটা দিলাম। একইভাবে হাতের এই পাশেও অ্যান্ড কাঁধের এই পাশেও। ব্যাস, আমি মোট এখানে 5টা পয়েন্ট দিয়েছি। সো এখন কি করব, আমি এই ছবিটা সিলেক্ট করে এখান থেকে ইউ প্রেস করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক কি ফ্রেম বসে গেছে। পাপেট পিন 5 4 3 2 1। সো আমার মাথার উপরে যেটা সেটাকে দেখতে হবে ওটা কত নাম্বার ছিল। সো এটা 1 নাম্বার, অর্থাৎ প্রথমে এটা দিয়েছিলাম। সো এখন কি করব, আমি একটু সামনে আগাবো, সামনে এগিয়ে জাস্ট এটা একটু এদিকে এদিকে একটু মুভ করব। অর্থাৎ এই যে পজিশন দেখতে পাচ্ছেন এটা আমি জাস্ট বাম দিকে একটু দিয়ে দিলাম। অথবা আপনি চাইলে, আমি আবার সামনে যাচ্ছি, এটা সামনে নিলাম, আপনি চাইলে এইখানে ক্লিক করে আপনি এদিকে নিয়ে আসতে পারবেন। সো আপনি এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবেন, আবার এখানে ক্লিক করে এই পয়েন্ট এই পিনের এই কার্সার আসলে হবে না, আপনাকে আসতে হবে এইরকম হোয়াইট কালার কার্সার, অর্থাৎ পিনের উপর নিয়ে গেলে এই কালারটা আসে। একইভাবে আমি আবারও এইদিকে গেলাম, যে এটা আমি আবার বাম দিকে নিয়ে যাচ্ছি এভাবে। সো আবার একটু সামনে যাচ্ছি, লাইটটা নিয়ে গিয়ে আবার এটা আমি ডান দিকে নিয়ে যাচ্ছি। সো এখন দেখেন আমি যখন ভিডিওটা প্লে করব ভিডিওটা কেমন হয়েছে। ব্যাস, এরকমই তো চাচ্ছিলেন তাই না? সো আপনি চাইলে এগুলো কিফ্রেম গুলো কপি করে আবার সামনের দিকে পেস্ট করতে পারেন, তাহলে আপনার আর বারবার মুভ করতে হবে না। তো দেখতে পাচ্ছেন এখন পুরো ভিডিওটা এইভাবে মাথা নাড়াবে। সো এটাই ছিল মূলত পাপেট টুলের কাজ, এবং এটা খুব সহজেই করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর হ্যাঁ, নেক্সটে কোন ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।